এই হাঁটুর ব্যথা মানে আর্থারাইটিস যেটা আমরা হুম। বলি, সেটা কি কোনো বয়স ডিপেন্ডেন্সি থাকে না আর্ট যেকোনো বয়সেই হতে পারে? আর্থারাইটিসের জন্য বয়স ডিপেন্ডেন্সি ব্যাপারটা, বয়সও যেমন একটা যুক্ত থাকে অসুখের সঙ্গে, আবার দেখা গেছে খুব ইয়াঙ্গার এজেও অসুখটা হচ্ছে। এখন হাঁটুর ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা, যেমন একটা খুব জেনারেল কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। সেইটা আবার ডিপেন্ড করে মেল ফিমেল, মানে ইভ্যালুয়েশন করতে হুম, হয়। হুম। একটা মেলের প্যাটার্ন অফ অস্টিও আর্থ্রাইটিস, একটা ফিমেলের প্যাটার্ন অফ অস্টিও আর্থ্রাইটিস ডিফারেন্ট থাকে, তাদের কারণগুলোও ডিফারেন্ট। আবার একটা ইয়াঙ্গার এজের অস্টিও আর্থ্রাইটিস একটা সিনিয়র এজের আর্থ্রাইটিসের সঙ্গে ডিফারেন্স থাকে। আবার আর্থ্রাইটিস, আবার যদি রিমাটয়েড আর্থ্রাইটিস থেকে অস্টিও আর্থ্রাইটিস হয় তখন কিন্তু আরও বড় সমস্যা হয়। সুতরাং অনেকগুলো ফ্যাক্টরস এর মধ্যে আছে। একটা যেমন এজ, সেক্স আছে, হুম, তার সঙ্গে তার মানে কি ধরনের ইস্যু থেকে আর্থ্রাইটিসটা ডেভেলপ করলো। ধরুন একটা ফিমেল পেশেন্টের কথা যদি বলি আমি, বেশিরভাগ আছে পোস্ট মেনোপজাল পেশেন্টদের হুম। অস্টিও আর্থ্রাইটিসটা খুব ডেভেলপ করে যাচ্ছে। কেন? তার পোস্ট মেনোপজাল, তার কিছু হরমোনস ইরেগুলার হয়ে গেল যেই মেনোপজ স্টার্ট হলো, এবং তার জন্য তার হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম লেয়ার্স আছে বা যে ইরোশনসগুলো, কার্টিলেজের যে লংজিভিটি আছে সেগুলো কমতে শুরু করে। ওকে। এবং তখন তার যদি বাই চান্স ওবেসিটি থাকে, অস্টিওআর্থ্রাইটিস হবেই। তো ওবেসিটি, এজ, সেক্স, লাইফ, সেক্স এবং এজ, এগুলোর উপর খুব ভীষণভাবে ডিপেন্ড করে।